বলো গো, আমাকে বুদ্ধি দাও, বিদ্যা দাও, আমি যাতে ভালো মানুষ হতে পারি। এই হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে সকাল সকাল পুচকু আমার উঠে গেছে, আর হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো টু অল অ্যান্ড বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। তো সরস্বতী মানেই একটা নস্টালজিয়া সবার জন্য। আমি তো ছোটোবেলার থেকেই সরস্বতী পুজো সকাল সকাল ওঠা, বাড়িতে পুজো করে তারপরে স্কুলে যাওয়া, খাওয়া দাওয়া, একটা দারুণ এনভায়রনমেন্ট থাকে, দারুণ একটা পরিবেশ। বড় হতে হতে আস্তে আস্তে সেই জিনিসগুলি সত্যি চলে যায়, বাট মিস ডেফিনেটলি করি। তো এখন যেহেতু আমার পুচকু এসছে, তো আশা করি যদি সব ঠিকঠাক থাকে নেক্সট ইয়ার থেকে আমরা আবার পুজো করা শুরু করবো ঘরে। যেহেতু আমার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর যখন চাকরিতে ঢুকে গেলাম, তারপর আর বাড়িতে পুজোটা রেগুলারলি করা হতো না। এখন যেহেতু পুচকু আবার পড়াশোনা শুরু করবে, ওর হাতে খড়ি হবে, তো চেষ্টা করবো নেক্সট ইয়ার থেকে যদি পসিবল হয় পুজোটা শুরু করে দেওয়া আমাদের ঘরে, যে পুচকুও সে পুজো এনজয় করতে পারে, সেই ভাইবসটা পায়। তো এখন উঠে গেছে, ওকে একটু স্নান টান করাবো। স্নান করে ওর জন্য পুচকি একটা শাড়ি আনা হয়েছে, অ্যাকচুয়ালি ওকে একটা দিদুন গিফট করেছে, একটা শাড়ি, খুব মিষ্টি একটা শাড়ি, সেটা ওকে পরাবো, পরিয়ে দেখি কীরকম লাগে। আর আশেপাশে একটা পুজো যদি দেখি হচ্ছে, আমার সামনে ক্লাবের পাশে একটা পুজো হচ্ছে, যদি পারি ওখানে একটু ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই ফটোটা তুলবো। আফটার অল ওর ফার্স্ট সরস্বতী পুজো, তো দারুণ এক্সাইটেড। এই এখন স্নান টান করাবো ওকে, শুনছে কথা শুনছে, স্নান টান করিয়ে তারপর ওকে রেডি করে তারপর বাকিটা কন্টিনিউ করছি। তোমরা সরাসরি কীভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানিও। পুষু রেডি হয়ে গেছে শাড়ি পরে, ওলে পুষু, এই যে পুষু আমার রেডি হয়ে গেছে শাড়ি পরে, সরস্বতী পুজো, পাপার সাথে ফার্স্ট সরস্বতী পুজো আমার পুষুর। পুষু শাড়ি পরেছে, তো দিদুন দিয়ে চোখের শাড়ি, আমাদের ছোট্ট সরস্বতী। এই তো ছোট্ট সরস্বতী, আমাদের ছোট্ট সরস্বতী। তা কি করছে? এ হাসছে হাসছে, বাবা ও সো কিউট, সো কিউট। এই পুষু, কি আনন্দ পুষুর, কি আনন্দ পুষুর, ফার্স্ট সরস্বতী পুজো। ওয়াও, দারুণ দারুণ, হেভি হেভি মজা। আমরা তিনজনে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, এবার তিনজনে বেরোবো। খুব খুশি বুঝছি আমার। চলো আমরা একটু ঠাকুর দেখে আসি এবার। এটা কি? এটা কি? এটা কি? চলো 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 চলো, আমরা একটু একটু বেরো বেরো করে আসি, একটু দেখি সামনে কোনো পুজো হয়েছে কিনা, তাহলে ওকে ঠাকুরও দেখিয়ে নিয়ে আসবো, একটু ফটো তুলে নিয়ে আসবো। ফার্স্ট সরস্বতী পুজো পুজোর আমার। চলো চলো একটু বাইরে গিয়ে দেখে আসি। তোমার চুল বুঝছো আমার, চলো 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 ঘুরে আসি, আমরা ঘুরে আসি, এই ঘুরে আসি বুঝছো। চলো চলো, নেই কোলে নেই। কোথায় বসেছে পুষু? পুষু কোথায় বসেছে? পুষু দেখো কি করছে শাড়ি পরে পুষু। চলো চলো আমরা এখন একটু বেরু বেরু করে আবার ফটো তুলবো এখানে। এই পুষুলি পুষুলি, এই পুষুলি, ওয়াও, এই পুষু, ওয়াও। এই এখন আমরা যাচ্ছি, দেখি কোথায় ঠাকুর পাওয়া যায়। পুষুকে একটা ঠাকুর দেখাতেই হবে, তাই না? পুষুই তো আমাদের ঠাকুর, তাই না পুষু? বাহ, ভালো লাগছে পুষু। আমরা এখন যাচ্ছি,
বেশ মজা লাগছে, প্রথমবার ওর সাথে বেশ মজা লাগছে। আর ওকে এটা পড়ি আরো বেশি মজা লাগছে। বসো। কোথায় যাচ্ছি আমরা? ঘুরে ঘুরে করতে। এই যে এটা আমাদের ক্লাবের সরস্বতী পুজো, এখানে আসলাম পুষুকে নিয়ে। এই মাটি ও বসতে পারবে না, পুষুকে বসিয়ে দিয়েছে। পুষু বসে আছে সরস্বতী ঠাকুরের পাশে। এই পুষু, ও মা, এই পুষু বসে আছে ঠাকুরের পাশে। ওয়াও, ঠান্ডা ঠান্ডা, এটা ভালো, ঠান্ডা ঠান্ডা না আলো আসছে, ঠিক আছে। ও পুষু, আমার পুষু। বেবি মজা পাচ্ছ? ওয়াও, পড়ে যাচ্ছ, পড়ে যাচ্ছ। Wow. Wow. Nice friend. অবাক হয়ে দেখছে। ঠাকুরকে ধরে রাখো, বলে আমাকে বুদ্ধি দাও, বিদ্যা দাও, আমি যাতে ভালো মানুষ হতে পারি। এই তো ধরে আছে, ঠাকুরের পা ছুঁয়ে আছে ও, তাই না? আমাকে বুদ্ধি দাও, বিদ্যা দাও। হ্যাঁ, তুলছে। কি মজা, কি মজা, হেবি মজা পাচ্ছ। ওয়াও, পড়ে যাচ্ছ, পড়ে যাচ্ছ। অবাক হয়ে দেখছে। ঠাকুরকে ধরে রাখো, বলে আমাকে বুদ্ধি দাও, বিদ্যা দাও, আমি যাতে ভালো মানুষ হতে পারি। এই তো ধরে আছে, ঠাকুরের পা ছুঁয়ে আছে ও, তাই না? আমাকে বুদ্ধি দাও, বিদ্যা দাও। হ্যাঁ, তুলছে। দেখো, তোমরা দেখে বলো আমার কুসুকে কেমন লাগছে। কুসু একদম চুপচাপ আনন্দে বসে আছে। কুসু খুব মজা পাচ্ছে, কুসু খুব মজা পাচ্ছে, কুসু সাজতে খুব মজা পাচ্ছে, তাই না? তাই না কুসু? তোমার কেমন লাগছে কিন্তু বলে দাও। কুসু ঘুরলে, কুসু ঘুরতে বেরোলে খুব মজা পায়, তাই আমরা ওকে একটু একটু ঠাকুর জায়গাতে নিয়ে এসছি, একটু সামনে নিয়ে এসছি। তাই তো কিছু খাওয়া হয়ে গেছে, সামনে হয়ে গেছে কিছু। ঠাকুর টাকা হয়ে গেছে, এখন আমরা আবার বাড়ি চলে যাচ্ছি। যাবি ওদিকে, যাবি? আর তো অনেকটা পারবি। আমরা আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি পুষুকে দিয়ে, কাছাকাছি আরেকটা আছে, দেখে আসি।
মজা খুশি। তাহলে পিছনেই থাক। তো বন্ধু কোথায় তোমার? বেরিয়েছে। ও আমরা একটু পুকুর থেকে ঘুরে আসি। এই যে সব বেরিয়েছে ঘুরতে, ছেলেমেয়েরা সব শাড়ি পাঞ্জাবি পরে, সরস্বতী পুজোর ভাইবস, বাঙালি ভ্যালেন্টাইন ডে। বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, সব ভ্যালেন্টাইন বেরিয়েছে আজকে ঘুরতে সুন্দর সেজে গুজে। এক সময় আমরা বেরোতাম, এখন আমরা বাচ্চা কোলে নিয়ে বেরোচ্ছি। সবাই সুন্দর সেজে গুজে বেরিয়ে পড়েছে বাইকে, কেউ হেঁটে, সুন্দর প্রেম। এটাই সরস্বতী পুজোর ভাইবস। ওর জন্য এখান থেকে হাগিস নেই। হ্যাঁ, আমার এক কাকু এসেছে আমাকে দেখতে, সুন্দর শাড়ি পরে এসেছে আমার মাথায় হেয়ার ব্যান্ড দিয়ে। ঘুরতে বেরিয়েছো? হ্যাঁ, ঘুরতে বেরিয়েছে। মাথা নিয়ে বেরোতাম, আজকে রোদ আছে। হ্যাঁ, গরম আছে। টাটা। না বা আমাদের এই পুকুর পাড়ে কি ভিড়, সব এখানে বসে আছে। হ্যাঁ, বিয়ে বাড়িও আছে। কি ভিড় রাস্তায়, লোকে লোক। এই যে আরেকটা ঠাকুরের সামনে আমরা এসে গেছি হাঁটতে হাঁটতে। সুন্দর সাজিয়েছে, সুন্দর ঠাকুর, তারা প্রসাদ দিচ্ছে। এই আরেকটা ফটো আমরা দেখতে আসলাম, হয়ে গেছে দেখা, এবার বাড়ি যাবো। অনেকক্ষণ হয়েছে, প্রচুর গরম লাগছে। কি বলছে? হ্যাঁ, নোংরা নেই তো আবার। খুশি আমার দারুণ এনজয় করছে, দেখতে পাচ্ছি কি হয়, ঘুরে ঘুরে লোক দেখছে, ওখানে বসে বসে লোক দেখছে, ওকে ফোনে তোলার চেষ্টা করা হচ্ছে, তাও উঠবে না, ওইখানে বসে থাকবে, বসে বসে লোক দেখছে, দারুণ মজা পাচ্ছে। আর অনেকদিন পরে বেরিয়েছে তো, লোকজন দেখে বেশ মজা পাচ্ছিল, এটাই দেখছিলাম, খুব সুন্দর বসে আছে, বসে বসে সব দেখছে। এরা কারা কিভাবে দেখছে, পুষু অবাক হয়ে সবাই, কেউ পুষু তোমার মজা লাগছে। পড়ে যেও না বাবা। পুষু আবার ঘরে যাবো, ঘুম পেয়ে যাচ্ছে। চলো চলো এবার বাড়ি যাই, অনেক ঘুরু ঘুরু হয়েছে আজকে, চলো এবার ঘরে। চলে যাই। এই এখন আমরা বাড়ি ফিরছি, খুশু এনজয় করেছি অনেক, কোনো কান্নাকাটি নেই, ঘুরতে পারলেও খুব মজা। এগিয়ে আবার বাড়ি যাচ্ছি। পুরো লাল হয়ে গেছে খুশু, লাল হয়ে গেছে, লাল রোদে গরমে। তো এই আমরা এসে গেলাম বাড়িতে, এখন প্রায় 3:30 বাজে। এসে ওকে ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে দিলাম। তো এই এখন আমরা খেতে বসবো। আর আজকে একদম স্পেশাল মেনু, মা করে পাঠিয়েছে খিচুড়ি। আমরা ছোটোবেলা থেকে সরস্বতী খাই খিচুড়ি, তো মা বানিয়েছে, তো নিয়ে আসলো খিচুড়ি, সাথে বাঁধাকপি, পাঁপড় ভাজা, অনেক কিছু আছে, চলো একবার দেখাই। একদম সরস্বতী পুজোর স্পেশাল মেনু। মাছটা আমি ভাজলাম ঘরে, বেগুন ভাজা পাঠিয়েছে মা, তার সাথে বাঁধাকপি পাঠিয়েছে,
আর পাঁপড় আর মাছটা আমি এখন ঘরে বাজলাম, আর এই আলুর চিপস, এই দিয়ে হয়ে যাবে আজকের আমাদের সরস্বতী পুজোর স্পেশাল মেনু। এই যে দুজন নিয়ে ফেলেছি, পুচকি এখন শুয়ে আছে, তো ফটাফট আমরা খেয়ে নিই। দারুণ গরম গরম খিচুড়ি, ওদের বাঁধাকপি, পাঁপড় ভাজা, অসাধারণ। সরাসরি ফিরে আসছে। তো এখন সন্ধ্যেবেলা অলমোস্ট 6:30 বাজে, তো আমরা সবাই উঠে পড়েছি, মারাও এসছে, তাই ভাবলাম একটু চিকেন তান্দুরি বানাই। ও আগের দিন চিকেন নিয়ে এসছে তান্দুরি বানানোর জন্য, আগের দিন বানানো হয়নি, তো আজকে ভাবলাম সবাই মিলে খাই, এই যে পুজোর দিনে বেশ ভালোই লাগবে সবাই মিলে, তাই এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে তারপরে বানাবো। তো চলো তোমাদেরকে আবার ম্যারিনেশনটা দেখাই আমি কীভাবে বানাই। এই যে চিকেনের পিসগুলি, বেশ বড় বড় পিসগুলি, তান্দুরি চিকেনের যেমন বড় বড় পিস হয় ওরকম পিস, এটা কি সব লেগ সাইডের পিস। তো প্রথমে আমি দিচ্ছি টক দই, টক দইটা আমি অলরেডি একটু জলটা ঝরিয়ে রেখেছিলাম। আর সাথে দিচ্ছি এই পেস্টটার মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছি। কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দেবে, যেরকম তোমরা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে। এবার মশলার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটাও ঝাল অনুযায়ী, অল্প একটু লঙ্কা, আর কাঁচা লঙ্কা যেহেতু আগে দিয়েছি তাই জন্য অল্প করে লঙ্কার গুঁড়োটা দিলাম, একদম সামান্য একটু হলুদ, জিরে গুঁড়ো, আর সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি তান্দুরি চিকেন মশলা, যেহেতু তান্দুরি চিকেন মশলা দিচ্ছি ওই জন্য বাকি মশলা বেশি দরকার হয় না, তাই জন্য মশলাগুলো অল্প অল্প দিলাম, এটাই দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সানরাইজের, যে কোনো গরম মশলা গুঁড়ো তোমরা ইউজ করতে পারবে জাস্ট ফ্লেভারের জন্য। আর এটা যেটা কালারের মেন জিনিস সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কালারটা খুব ভালো আসবে, তো এই জন্য একটু বেশি পরিমাণ দিতে হবে, তাহলে রঙটা খুব ভালো হবে। আর এবার দিয়েছি কাঁচা সর্ষের তেল, তেলটা দিলে তাহলে মশলাটা খুব ভালোভাবে মেশানো যাবে, আর চিকেনের গায়ে ওটা মিশে থাকবে ভালো করে, আর জুসি ব্যাপারটাও হবে। এবার খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, সব মশলা দিয়ে একদম চিকেনগুলি ভিতরে ভিতরে আঙুল দিয়ে ঢুকিয়ে দিতে হবে, তো চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে যায়। আর নুন মিষ্টিটা একদম লাস্টে দেবো, নুন দিলে জল ছাড়ে, ওই জন্য আমি নুনটা একদম লাস্টে দেবো। এটা 1 থেকে 1.5 ঘন্টা মতো এইভাবে ম্যারিনেট করে ফ্রিজে রাখতে হবে, লাস্টে আমি নুনটা দেবো। এটাও ম্যারিনেশন করা হয়ে গেছে, দেখতে হয় খুব ভালোভাবে মাখিয়ে রাখলাম, একদম প্রতিটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে দিয়েছি। তো এইভাবে 1 থেকে 1.5 ঘন্টা বা তারও বেশি সময় তোমার চাই রাখতে পারো, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপর পরে যখন গ্রিল করবো তখন আমার বাকিটা দেখাচ্ছি। হে বুঝু তোমাদের শুনে যাবে কি কর, হ্যাঁ, তো মশলাগুলো ভালোভাবে দেখছো গায়ে গায়ে একবার লিখে গেছে। তো এবার আমি ওই ওটিজিটাকে প্রিহিট করে রেখেছি 150-তে 10 মিনিট মতন প্রিহিট করে রেখেছি। এবার আমি ওটিজিতে এটা দেবো, আর নুনটাও আমি অ্যাড করে দিচ্ছি, তখন নুন দিইনি, নুন দিলে তেল জল ছাড়ে, এবার নুনটা আমি পরে অ্যাড করলাম। তো এবার আমি দিচ্ছি এখানে,
মশলাটা গায়ে লাগিয়ে দিই। থাক, এতটা থাক। এই যে ওটিজিতে আবার ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এবার টাইমার সেট করে দেবো 15 মিনিট। এই এখন 150-তে আমরা 15 মিনিট টাইমার সেট করে দিলাম, তারপরে আবার উল্টে দিতে হবে। এখানে পুষ্পার মা বসে দেখছে, নতুন ওটিজিতে আমরা করছি তাই জন্য দেখছে কীভাবে হয়। পুষু তুমি দেখছো? পুষু এদিকে, পুষু পুষু নট ইন্টারেস্টেড, তুমি দেখছো করছি। এই ফার্স্ট বের করা হলো, এবার বাটার ব্রাশ করা হবে। এক পাশ হালকা হয়েছে। কি গন্ধ আসবে? পুরো গন্ধ আসবে? পুরোটা এখন আসবে, বাটার ব্রাশ করে দিচ্ছে। কি হচ্ছে এটা? কি দেখো তো কি, আরেকবার ঢুকিয়ে দিচ্ছে, আবার 15 মিনিট দেওয়া হবে। তো ফাইনালি আমাদের চিকেন তন্দুরি রেডি, হালকা পোড়া পোড়া এসছে, গন্ধ ভালো বেরিয়েছে। তো এবার খাওয়া হবে। এই যে অবস্থা। এই যে মা খাচ্ছে, খাওয়া এত ভালো হয়েছে যে সবাই অলরেডি খাওয়া হয়ে গেছে। কেমন হয়েছে? শেষের দিকে হ্যাঁ। খুব ভালো হয়েছে, টেস্টি। নতুন বানিয়েছে, খুব দারুণ। হ্যাঁ, বাবার কেমন লাগছে? তোর কেমন লাগছে? ফার্স্ট টাইমের জন্য বেটা। এই যে পড়ে আছে, আমি খাচ্ছি, ভালোই হয়েছে, ঝাল ঝাল। খাবে আর এই রাতে এখন আমরা খাচ্ছি বিরিয়ানি। বাবা নিয়ে এসে বিরিয়ানি, মা এখন সার্ভ করছে। বাবার এটা এই বিরিয়ানি, বিরিয়ানি দিয়ে আমরা খাবো রাতের ডিনার। আজকে ডিনারটা বেশ ভালোই জমলো। ডিনার স্ন্যাক্স, তন্দুরি চিকেন, সাথে আবার বিরিয়ানি, তাই তো। এই যে সাথে আমার পুষু দেখছে। ও পুষু, তুমি দেখছো? তুমি দেখছো? তো এই খাওয়া দাওয়া করি। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সবার আর লোভ না লাগে। হ্যাঁ, আর বলো আমার পুষ্পকে কেমন লাগছে, তাই তো। তো আজকের জন্য গুড নাইট। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing